আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ের দিকে একটু আপনাদের নজর টানতে চাই। বিভিন্ন সময় দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা হয়, অনেক সমালোচনা হয়। আবার অনেকে বলেন যে এত ডিগ্রি নিয়ে কি হবে, এত সার্টিফিকেট নিয়ে কি হবে, ইউনিভার্সিটি পাশ করে কি হবে, কোনো লাভ নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও কি আমরা আমাদের এই একাডেমিক যে ক্যারিয়ার বা একাডেমিক যে লার্নিং, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার যে গুরুত্ব, সেটা কি কখনো আমরা ইগনোর করতে পেরেছি? আপনারা একটু চিন্তা করেন তো, 5-10 সেকেন্ড একটু চিন্তা করেন। টেক্সট বুক থেকে কি আমরা কিছুই শিখি নাই? আমাদের 16 বছরের যে লার্নিং, সেখানে কি আমরা কিছুই পাই নাই? এই বইপত্রগুলো কি আমাদেরকে কিছুই শেখায় নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কি আমরা তেমন কিছু শিখে আসি নাই? কারণ একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখালাম যে আপনার জীবনের সফলতার জন্য 85% লাইফ স্কিল দরকার, আর 15% হচ্ছে টেকনিক্যাল স্কিল দরকার। তাহলে 16 বছর ধরে আমরা টেক্সট বুক থেকে যা পড়লাম, সেখানকার কন্ট্রিবিউশন কি কেবলমাত্র 15%? আসলে কি তাই? এই স্লাইডটা আপনাদেরকে হেল্প করবে এই বিষয়টা বোঝার ক্ষেত্রে। আপনারাও চিন্তা করতে পারেন যে টেক্সট বুক থেকে আসলেই কি আমরা কিছু শিখি নাই, বা শিখলে আমরা কি কি শিখেছি। আসেন আমরা কয়েকটা বিষয় দেখি। টেক্সট বুক আমাদেরকে কি শেখায়? টেক্সট বুক আমাদেরকে একটা ফাউন্ডেশনাল নলেজ দেয়। যারা ভালোভাবে লেখাপড়া করেছে, টেক্সট বুক গুলো পড়েছে, নিয়মিত স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনার যে বিষয়গুলো সেগুলো ফলো করেছে, ঠিক মতো পরীক্ষা দিয়েছে, পরীক্ষার আগে প্রস্তুতি নিয়েছে, তাদের নলেজের ফাউন্ডেশনটা খুব স্ট্রং। যেমন ধরেন, ফাউন্ডেশন নলেজ থেকে আপনি কি শেখেন? আপনি বিভিন্ন ধরনের কনসেপ্ট শেখেন, থিওরি শেখেন, ফর্মুলা শেখেন। আপনি ল্যাঙ্গুয়েজ শিখেছেন, গ্রামার শিখেছেন, সেটা বাংলা ইংরেজি হতে পারে। আপনি ম্যাথমেটিক্স শিখেছেন। ধরেন একজন ডক্টর, উনি যদি ভালো ডাক্তার হতে চান তাহলে ওনাকে অবশ্যই এমবিবিএস পাশ করতে হবে। এমবিবিএস পাশ করতে গেলে ওনাকে অবশ্যই একাডেমিক টেক্সট বুক গুলো ওনাকে পড়তে হবে। আপনার একটা সার্টিফিকেট নিতে গেলে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে। আপনি যদি গ্রাজুয়েশন করতে চান, মাস্টার্স করতে চান, আপনি যদি পরবর্তী ক্যারিয়ারে যদি যেতে চান কোথাও, আপনি যদি উচ্চ শিক্ষা নিতে চান, আপনি যদি সায়েন্টিস্ট হতে চান, এখনকার সময়ে আপনি অশিক্ষিত থেকে লেখাপড়া না করে আপনি সায়েন্টিস্ট হতে পারবেন না। এটা হয়তো অনেক হাজার বছর আগে হয়তো সেটা সম্ভব ছিল, কিন্তু এখনকার যুগে কিন্তু এই টেক্সট বুক গুলো দরকার। আপনি ইঞ্জিনিয়ার তৈরি করতে চান, আপনাকে টেক্সট বুক করতে হবে। আপনি ভালো ডাক্তার তৈরি করতে চান, ভালো শিক্ষক তৈরি করতে চান, আপনি যদি ভালো শিক্ষক হতে চান, আপনাকে টেক্সট বুক করতে হবে। টেক্সট বুকের গুরুত্ব কিন্তু এখানে আছে। এখানে ফাউন্ডেশনটা আমরা পাই নলেজের। টেক্সট বুক আমাদেরকে ডিসিপ্লিন এবং মেন্টাল স্ট্রেংথ তৈরি করতে হেল্প করে। ডিসিপ্লিনটা কেমন? আপনাকে সময় মতো পড়তে বসতে হবে, সময় মতো ঘুমাতে যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে, আপনাকে স্কুলে যেতে হবে টাইমলি, এক্সামের সময় এক্সাম দিতে হবে, এক্সাম খারাপ হলে সেটার জন্য আবার আপনাকে চেষ্টা করতে হবে ভালো করার। এই যে একটা চেষ্টা আপনার মধ্যে তৈরি হয়, একটা অভ্যাস তৈরি হয়, এটাও কিন্তু টেক্সট বুক থেকেই আমরা শিখি। আপনার মানসিক শক্তিটা বেড়ে যায় যখন আপনি দেখেন যে কিছু কিছু সাবজেক্ট আছে যেটা আপনার বোরিং লাগে, পড়তে ভালো লাগে, আপনি টেক্সট বুকে কিন্তু পড়ছেন। কারণ আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে স্কোর ভালো করতে হবে, আপনাকে ভবিষ্যতে কোনো একটা জায়গায় পৌঁছতে হবে। তখন কিন্তু আপনি এই মেন্টাল স্ট্রেংথটা বাড়াচ্ছেন। পরীক্ষার সময় অনেক টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, পড়াশোনা নিয়ে স্ট্রেস হচ্ছে, আমরা কিন্তু শিখছি। এই একাডেমিক ফেজে কিন্তু আমরা যথেষ্ট শিক্ষা আমাদের হচ্ছে। অ্যানালাইটিক্যাল থিঙ্কিংটাও কিন্তু তৈরি হয় আমাদের এই টেক্সট বুক থেকে। কিভাবে? ধরেন আমি একটা এক্সাম্পল দিই। আমরা ক্যালকুলাসের অঙ্ক করেছি, আমরা যারা সায়েন্স পড়েছেন, যারা অ্যাকাউন্টিং করেছেন, কমার্সে পড়েছেন, অ্যাকাউন্টিং করেছেন, আপনি দেখেন এখানে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল রিজনিং এর অনেক বিষয় আছে।
আমাদের ব্রেন অ্যাক্টিভ হয়েছে লজিক্যাল থিঙ্কিং এর ব্যাপারে, লজিক্যাল রিজনিং এর ব্যাপারে, এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কিন্তু আমাদের বেশি যারা আমরা টেক্সট বুক ভালো করে পড়েছি। আরেকটা বিষয় দেখেন, ক্যারিয়ার এবং কগনিটিভ গ্রোথ। আপনি যে কোনো ক্যারিয়ারে এখন প্রস্তুত চান, একটা জব করতে চান, বিদেশে গিয়ে জব করতে চান, ভালো কিছু করতে চান, আপনার এই টেক্সট বুকের লার্নিংটা দরকার আছে। এবং আপনার চিন্তার যে শক্তিটা সেটা বাড়বে, চিন্তাশীল হবেন আপনি আরো বেশি। আর স্ট্রাকচার লার্নিং এর কথা আমি আগের স্লাইডে আপনাদের বলছিলাম, যে আপনি যখন টেক্সট বুকের বাইরের কোনো বই পড়ছেন, সেই বইটা বোঝার ক্ষেত্রে আপনার স্ট্রাকচার লার্নিং এর যে স্ট্রেংথ বা এইটার যে অ্যাবিলিটি, সেটা অনেকখানি হেল্প করবে। এবং আরেকটা হচ্ছে নলেজ প্রিজার্ভেশন। আপনি কোনো কিছু শিখলেন, হিস্টোরি শিখলেন, সায়েন্স শিখলেন, অথবা কারেন্ট ইস্যুস সম্পর্কে জানলেন, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানলেন, এই নলেজটা কিন্তু আপনার প্রিজার্ভ হয়ে থাকবে। এই নলেজটা আপনি নেক্সট জেনারেশনেও আপনি ট্রান্সফার করতে পারছেন। এবং এই নলেজটা যখন আপনি প্রিজার্ভ করে রাখছেন আপনার টেক্সট বুকের মাধ্যমে, তখন এই নলেজটা কিন্তু আরেকটা নলেজ অ্যাকুয়ার করার ক্ষেত্রে আপনাকে হেল্প করছে। আমি আপনাদেরকে আসলে যেটা বোঝাতে চেয়েছি, যেটা বলতে চেয়েছি, আমরা এডুকেশন সিস্টেমটাকে নিয়ে যতই সমালোচনা করি, যতই কথা বলি না কেন, টেক্সট বুকের গুরুত্বকে কিন্তু ইগনোর করা যাবে না। আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চেয়েছি। আমরা 16 বছর, কমপক্ষে 16 বছর আমরা লেখাপড়া করেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। সেটা কিন্তু দরকার ছিল। আপনি একাডেমিক লার্নিং ছাড়া, আপনি টেক্সট বুকের লার্নিং ছাড়া আপনি কোনো প্রফেশনাল এই যুগে তৈরি হওয়াটা খুব রেয়ার। এখন যদি একটা বিতর্ক আমরা করি যে তাহলে লেখাপড়ার বাইরে গিয়ে কি সাকসেসফুল হওয়া যায় না, যায়। যাবে না কেন, যায়। কিন্তু সম্ভাবনা কতটুকু সেটা আপনাকে চিন্তা করতে হবে। যে আপনি যদি একজন ভালো বিজনেসম্যান হতে চান, আপনার টেক্সট বুকের স্ট্রাকচার্ড লার্নিং নলেজের ফাউন্ডেশন আপনার দরকার হবে। আপনার অ্যাকাউন্টিং নলেজ লাগবে, ফাইন্যান্স নলেজ লাগবে, মার্কেটিং নলেজ লাগবে, আপনার পিপল ম্যানেজমেন্টের নলেজ লাগবে। এই টেক্সট বুক আপনাকে হেল্প করবে। তো মোটামুটি ভাবে আমি এতটুকু আপনাদেরকে বলতে চেষ্টা করেছি যে টেক্সট বুকের একটা গুরুত্ব আছে।